সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, মিছিল কত দূর এগোলো? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তুমি দেখতে পাচ্ছ পায়ে পায়ে মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছে। পাপিয়া, তোমাকে বলি যে জুনিয়র চিকিৎসকদের ডাকা মিছিল হলেও এই মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করেছে। আমার ক্যামেরা পার্সন অপূর্ব চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে, দেখো একজন খুদে সেই মিছিলে স্লোগান তুলছে। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী, আমরা দেখতে পাচ্ছি দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, তারাও এই মিছিলে যোগদান করেছে। যে অবস্থান বিক্ষোভ চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে এই অভিনেত্রী যাদের নাম বললাম তারা বেশিরভাগ দিনই তারা এখানে এসেছিলেন, স্লোগান তুলেছিলেন। আজকের যে এই যে স্বতঃস্ফূর্ত মিছিল, যে মিছিল দিয়ে তাদের এই অবস্থান বিক্ষোভ আজকে 11তম দিনে শেষ হচ্ছে, সেই মিছিলেও তারা আজকে যোগদান করেছেন। শুধুমাত্র অভিনেত্রী নয়, সাধারণ মানুষ, একেবারে শহর নাগরিক যারা, তারা আজকের মিছিলে দেখতে পাচ্ছি এই মিছিল শুরুর দিকে রয়েছেন জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসকরা। মিছিল যত এগিয়েছে, মিছিলের মধ্যভাগ কিংবা মিছিলের পেছনের দিকে রয়েছেন কিন্তু সাধারণ মানুষ সহ নাগরিকরা। তারা এই মিছিল থেকে একটাই আওয়াজ তুলছেন, এই মিছিল রাজপথ একটা আওয়াজে গর্জে উঠছে, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মবিরতি চলছিল, তুমি জানো সেই কর্মবিরতির আজকে 42তম দিন। আগামীকাল থেকে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরছেন এবং তাদের যে অবস্থান বিক্ষোভের আজকে 11তম দিন, সেই অবস্থান বিক্ষোভ শেষ হলো। কিন্তু জুনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন বা জুনিয়র চিকিৎসক তারা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে তাদের আন্দোলনের প্রথম পর্যায়টা শেষ হলো, দ্বিতীয় পর্যায় সেটা যেন আগামীকাল থেকেই শুরু হবে। যতদিন পর্যন্ত না নির্যাতিতার বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত। অর্থাৎ আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হবে আজকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। তারা ধর্ণা অবস্থান তুলে নিচ্ছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে আগামী দিনেও এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে ইতিমধ্যেই তারা জানিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান স্বাস্থ্য ভবন থেকে আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, সেই মিছিলের ছবি যেমন তুলে ধরছি, একই সঙ্গে আজকে বর্ধমানেও একইভাবে প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে। সেখানেও আজকে মিছিল করছেন, মিছিলে সামিল হয়েছেন বহু মানুষ। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বর্ধমান থেকে আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, দেখাও আমাদের ছবিটা। দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছ, বর্ধমানে কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়েছে। মূলত বর্ধমান মেডিকেল কলেজের যারা চিকিৎসক পড়ুয়া তারা এই মিছিলে আছে এবং পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজের যারা প্রাক্তনী যে সমস্ত চিকিৎসক তারাও কিন্তু এই মিছিলে যোগদান করেছে এবং এই মিছিল যাবে হচ্ছে গোলাপবাগ চত্বর পর্যন্ত এবং গোলাপবাগ চত্বরে গিয়েই এই মিছিল শেষ হবে। আমরা কথা বলবো প্রাক্তনী এবং হচ্ছে চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজে। ডাক্তারবাবু, আমাদের কর্মসূচি নতুন কিছুই নয়। এই আমাদের ভাই বোনেরা, আমাদের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটার ডাক দিয়েছে, আজকে যে মিছিলটার ডাক দিয়েছে, সেই মিছিলটার পাশে দাঁড়িয়ে শুধুমাত্র ওদেরকে নৈতিক সাপোর্ট জানানো, এটাও আজকের একটা বিরাট কর্তব্য। যে কারণের জন্য আজকে নাগরিক সমাজেরও বিভিন্ন অংশ আজকে এসে জড়ো হয়েছেন। তারা কি করেছেন? তারা অস্ত্র ধরেননি, তারা কোনো রকম পতাকা ধরেননি, তারা বিপ্লব বিক্ষোভ বোঝেন না। তারা শুধুমাত্র অন্তরের যে চাপা প্রতিবাদটা, যে আগুনটা, সেইটা থেকে এদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আমরাও তাই। এই যে অপরাধের চক্র, যেটা নতুন থেকে নতুনতর দিশায় বিস্তৃত হয়ে চলেছে, যেগুলো হয়তো আগে আমরাও সবটা জানতাম না, সেই জিনিসটা যখন চোখের সামনে প্রস্ফুটিত হয়ে উঠছে, ভেসে উঠছে, এর ভয়াবহতা আমাদেরকেও কাঁপিয়ে দিচ্ছে। আমাদের নিজেদের নৈতিক জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা এদের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা এদের সঙ্গে আছি, আমরা এদের পেছনে নেই। বর্ধমান মেডিকেল কলেজের যেটা সিনিয়র চিকিৎসক যারা আছেন, বর্ধমান মেডিকেল কলেজের যারা প্রাক্তনী, আমরা আসবো এই খবরের দিকে।